বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার রাতে বরিশালে এক বিশেষ অভিযান চালিয়ে মামার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি পুলিশের উদ্দেশ্যে বলেন, আমি পালাবো না, কোরআনের কসম, আমি ওমরা হজ করেছি। তিনি আরো বলেন, আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, কারণ সে 6 মাসের প্রেগনেন্ট। এ সময় তার স্ত্রী রাইসা স্বামীকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর আগে গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্টের আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে, যাত্রাবাড়ী থানায় গত বছরের 30 আগস্ট মামলাটি দায়ের করা হয়, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মামলার প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তারের পর রাতেই ঢাকায় আনা হয় আফ্রিদিকে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ওই মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট 25 জন ছাড়াও অজ্ঞাতনামা আরো 150 জনকে আসামি করা হয়। উল্লেখ্য, গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাসুদ হাসান, বাংলা টিভি।